অনেক সুন্দর করে হাজগুজু করার পর কারে কারে মন্নাহান বলদের মতো দেখায় হেরা একটু হাত তোলেন জাতি আম্মেগো দেখতে চায়। তো আজকে মোরা কোথায় আইয়া পড়লাম আর কি কি দেখলাম কি কি করলাম না করলাম সব কিছুই আমনেগুলোকে এই ভিডিওতে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আপনারা হগলডি কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকালবেলা একটু ঘুরতে আইছিলাম বানরিপাড়ার নদীর পাড়ে। তো বানরিপাড়া নদীর পাড়ে আইয়েই প্রথমে যে দৃশ্যটা মোর চোখে লাগছে সেইটা হইতে আছে যাইয়া এক বৃদ্ধ লোক, সে এই নদীতে একটা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। সেইটা দেখা তো মোর ভীষণ ভালো লাগতে আছে, আর মই ঠিক সেই জায়গাটাই এককালে খাড়াই রয়েছে যে দেখমু এই লোক আজকে এই জায়গা দিয়ে কয়টা মাছ পায় বা কি মাছ পায়। কিন্তু দেখেন কত দূরে দাঁড়াই দাঁড়াই আমি দেখতে আসি, এরপর আমার এই জায়গায় দাঁড়াই থাকতে একটুও ভালো লাগতে আসলে এটা, কারণ এখানে অনেক বেশি ময়লা আবর্জনা ছিল। কিন্তু এই লোকটা কত ধৈর্যের সহিত দেখেন জাল ফালানোর জন্য আগাই যাইতে আসলে। ওরে খোদা, মুই দিয়ে বা শুদ্ধ কথা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে আছেন যে লোকটা কতটা কৌশলে জালটা ফালাইছে। তো মুই তো খাড়াই রইছি যে উনি কয়টা মাছ পায়, এখান দিয়ে কি পায় না পায়। মোর ধারণা আসলে যে উনি মনে হয় ইলিশ মাছ পাইবে, হেয়ে দেখার লইগিয়া মুই তো খাড়াইয়েই রইতে আসলাম। ওইদিকে মোর মায় আর মোর খালাই কইতে আসলে ল উনি বেশি মাছ পাইবে না, ফাও সময় নষ্ট করিস না। মোর মা আর মোর খালা খুব ভালো মতোই জানে যে মুই মাছ দেখতে অনেক বেশি পছন্দ করি, যেহেনে মাছ দেখা যায় হেনে মুই খাড়াই যাই। তো এদিকে দেখেন মুই নদীটা আবার আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাইতে আসলাম। এটা কিন্তু গধূলি বেলা আসছিল। তো দেখেন নদীর পাড়ে আইলে সবারই কিন্তু মন ভালোই যায়, আর এই জায়গা যদি দেখা যায় এরকম ক্যালেন্ডারের মতো সুন্দর দৃশ্য তাইলে তো মন এমনিই ভালোই যাওয়ার কথা, তাই না? তো আমনেগো কারদারে কেমন লাগছে হেই একটু কমেন্ট করে জানাই দিয়েন। এখন মোরা যাইতে আসলাম ডিরেক্ট ফেরিঘাটে। আপনারা আবার কইতে পারেন কি ব্যাপার, মোরা এই সন্ধ্যার সময় যাইতে আসি কমবে, মোরা কি আবার টলারে ওফার টোফার যাবো নাহি? না, এরম কোনো বিষয় না, আসলে মুই দেখতে আইছিলাম। আর এই আমনেগো দ্বারা তো মুই সবসময় কই যে মোর নদীর পার খুব ভাল লাগে, মানুষের ব্যস্ত জীবনযাপন এইয়া দেখলে মোর মনটা এককালে ফ্রেশ হইয়া যায়। মুই হারা দিন থাই বইয়া আর হইয়া, তো মানুষের ব্যস্ততা দেখলে মোর তো ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। তো দেখেন ওই পাশে হয়েছে লঞ্চ ঘাট, তো মোর ইচ্ছা আসলে একটু লঞ্চ ঘাট যাবো, কিন্তু লঞ্চ ঘাট অনেক বেশি ঘুরে হেপর যাওয়া লাগে, তো এত আবার আরতে ইচ্ছা করে না, রিক্সা ভাড়াও আবার বেশি। হেপর ভাবলাম থাক, ও দূর আর যাওয়া লাগবে না, ক্যামেরায় যতটুকু ধারণ করা যায় এহিন্দা ততটুকুই ধারণ করি। এইদিকে আবার দেখলাম এই ট্রলারটা ভালো মতোই গাদান্য হইতে আছে, হের মধ্যে হুন্ডল হইছে কতটি, দেখেন কত মাল জিনিস লইয়া হেপর ট্রলারটা ছাড়ছে। এখন সহি সালামতে এই ট্রলারটা ওপার যাওয়ার পালা। মুই এবার খুব খেয়াল করে দেখতে লাগলাম যে ট্রলারে উঠতে কিন্তু মোর ভালোই লাগে, কিন্তু ওই রকমের ট্রলারে কোনো হানে মোর যাওয়া ঠাওয়া হয় না খুব বেশি। দেখেন কত সুন্দর করে এখন ট্রলারটা ছাড়িয়ে দিল, আর লোকজন সব খাড়াই রইছে। কিয়া ভাই তোরা খাড়াই রইছো কা, বইয়ে বইয়ে যা, সুন্দর রিল্যাক্স করিয়া যা। হ্যাঁ না, হেরা রইছে খাড়াইয়ে যাক গো, হেরা খারাপ বা বউ খেডা হইছে হ্যাগো ব্যাপার। এখানে আবার দেখলাম 3-4টা ট্রলার রইছে যাইয়া ঘাটে বান্ধা। বরিশালের বাইরে কিংবা বরিশালের মানুষ আমেরা যারা আমার ভিডিওটা দেখতে আছেন, হেরা হগল এককালে সত্যি কথা কইবেন যে আমনে গোদারে সবচেয়ে বেশি কোন জার্নিটা ভাল লাগে, প্লেন জার্নি, লঞ্চ জার্নি নাকি গাড়ির জার্নি? মুই ভাই বুকে হাত দিয়ে কইতে পারমু মুই বরিশাল্লা মোদ্দারে লঞ্চ জার্নি বেশি ভাল লাগে। আর লঞ্চের এই যে ছোট ছোট কওয়া যায় ট্রলারের জার্নিও মোর ভাল লাগে, বিশেষ করে নৌকা জার্নিও মোর খুব ভাল লাগে। নৌকায় কোথাও ঘুরতে গেলে মন ডাককালে ভালো হয়ে যায় বা অনেক বেশি ভাল লাগে। এটা কে মুই আমনে গোদারে বুঝাইতে পারবো না, হেললে গিয়ে আমনে গোদারে জিগেইতেছি যে আমনে গোদারে কোন জার্নিটা বেশি ভাল লাগে। তো অনেকক্ষণ এইটা ওইটা দেখানোর পর ভাবলাম যে ভিডিওটা কেডা করতে আছে হ্যারেও একটু পাবলিক দেখুক। তো যাই হোক, আজকের মোর কথাগুলা বা মোর ভিডিওটা আমনে গোদারে কেমন লাগছে হেয়ে কিন্তু জানাইতে ভুললে যাইয়েন না। আর বানারীপাড়ার আশেপাশে কেডা কেডা আছেন হেরা একটু কমেন্ট করে জানাইয়েন, আমেগুলাগে মোর গোপন কথা আছে। আজকের ভিডিওটা এখানেই রেখে দিতে আসি, ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।